আমাদের সঙ্গে চলে আসুন। আপনারা দেখতেছেন যে আমাদের ফলে খামার ধ্বংসের মূল কারণ কি সে প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে আপনাদের দেখাবো যে কিভাবে খামার ধ্বংস হয়ে যায়, অর্থাৎ ছাগলের খামার কিভাবে ধ্বংস হয়ে যায় সেটি আপনারা সরাসরি দেখবেন। দেখতে হলে আমাদের সঙ্গে চলে আসুন। আপনারা দেখতেছেন যে আমাদের খামারটি, আমরা আমাদের খামারের ভিতরে প্রবেশ করলাম। আপনারা দেখতেছেন যে আমাদের খামারের এই ছাগলের বাচ্চাটি মারা গেছে। এখন বিষয় হচ্ছে যে আপনি খামার করতেছেন, খামার বারবার লসের কারণ হচ্ছে যে এভাবে ছাগলের বাচ্চা যদি মৃত্যুবরণ করে, আর কি কারণে মৃত্যুবরণ করছে সেটি বুঝতে হলে অবশ্যই আমাদের সম্পূর্ণ প্রতিবেদনটি দেখবেন। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা দেখতেছেন যে আমাদের খামারের একটি ছাগল মারা গেছে। এখন বিষয় হচ্ছে যে আপনি ছাগলের খামার ধ্বংসের মূল কারণ কি সে কারণটি হচ্ছে আমরা নিজেই। কারণ আমাদের কিছু বিষয় অসচেতনতার কারণেই কিন্তু মূলত আমাদের খামারের এই ছাগলের বাচ্চাটি মারা গেছে। এখন ছাগলের বাচ্চাগুলো মারার যে কারণগুলো মূলত আমরা মনে করতে পারি সেটি হচ্ছে যে আমাদের খামারের বাচ্চাগুলো একসঙ্গেই থাকে এবং বিভিন্ন ছাগলগুলো একসঙ্গে থাকার কারণে তারা একে অপরকে ঢিসাঢিসি বা আঘাতজনিত কারণে মৃত্যুবরণ করতে পারে। আবার আরেকটি হচ্ছে যে পিপিআর রোগ, অর্থাৎ ঠান্ডাজনিত রোগের কারণেই কিন্তু বর্তমানে ছাগলের বাচ্চাগুলো মৃত্যুবরণ করছে। আর যদি আমরা বলি তৃতীয় বিষয়টি, সেটি হচ্ছে যে আমাদের এই ছাগলের বাচ্চাগুলো তার মায়ের পর্যাপ্ত দুধ পায়নি। এই তিনটি কারণেই মূলত ছাগলের বাচ্চাগুলো মারা যাওয়ার মেন কারণ। আর আমরা যারা ছাগলের খামার করে থাকি আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে যাতে আমরা আমাদের ছাগলগুলোকে নির্দিষ্ট সময় পিপিআর রোগের ভ্যাকসিন প্রদান করতে পারি। এর পাশাপাশি আমাদের ছাগলের যে বাচ্চাগুলো রয়েছে তারা যাতে মায়ের দুধ পর্যাপ্ত পায়, অর্থাৎ দুধ যদি পর্যাপ্ত না পায় তাহলে অবশ্যই আপনাদের যে কাজটি করতে হবে তাদের পরিপূরক দুধ খাওয়াতে হবে। এবং এর পাশাপাশি আমরা আরেকটি জিনিস বলবো যে আমরা যে খামারে যে ছাগলগুলো রাখি সেই ছাগলগুলো যাতে বাচ্চাগুলো আলাদা শেডে রাখি, তাহলে আমাদের খামারের বাচ্চাগুলো কিন্তু মৃত্যুবরণ করবে না। আর একটি সমস্যা সেটি হচ্ছে যে পিপিআর রোগ বর্তমানে সমস্যা, অর্থাৎ ঠান্ডাজনিত রোগ। এই পিপিআর রোগের কারণে কিন্তু বাচ্চাগুলো মৃত্যুবরণ করছে। তাই আমরা বলবো যে আপনারা নির্দিষ্ট সময়ে আপনাদের খামারে যে ছাগলগুলো রয়েছে পিপিআরের ভ্যাকসিন দেবেন। এর পাশাপাশি আপনাদের ছাগলগুলো যত্ন নেবেন যাতে আপনার খামারের ছাগলগুলো মৃত্যুবরণ না করে। কারণ একটি খামারে ছাগল যদি আপনাদের মৃত্যুবরণ করে তাহলে দেখবেন যে সেই খামারটি কিন্তু কখনোই এগিয়ে যেতে পারবে না। তাই খামারকে এগিয়ে নিতে হলে আপনারা অবশ্যই নির্দিষ্ট সময় সচেতন থাকবেন। আর আমাদের মূলত ছাগলটি যেটা দেখতেছেন এর মায়ের দুটি বাচ্চা হয়েছে, একটি বাচ্চা মৃত্যুবরণ করেছে, আর একটি বাচ্চাও কিন্তু আমাদের ঠান্ডাজনিত সমস্যায় আক্রান্ত হয়েছে। আমরা চেষ্টা করছি যে আমাদের খামারে বাচ্চাগুলো যাতে আর মৃত্যুবরণ না করে তার জন্য আমরা তাদেরকে সুচিকিৎসা প্রদানের পাশাপাশি তাদের যে থাকার আবাসস্থল রয়েছে সেই আবাসস্থলটিও আমরা সঠিকভাবে যাতে করে দিতে পারি সেই ব্যবস্থা করা হচ্ছে। এবং আমাদের কথা হচ্ছে যে ছাগলের খামারের প্রতি আপনার যদি উদাসীনতা থাকে তাহলে আপনি ছাগলের খামার টেকাতে পারবেন না, সেটি আমি হই বা আপনি হন। তাই আপনাদের বলবো যে আপনার ছাগলের খামারের প্রতি সচেতন হবেন, তাহলে খামারকে এগিয়ে নিতে পারবেন।